হ্যালো ভিউয়ার্স, আজ আমরা জেনে নেব যে গুহায় প্রবেশ করলে শরীর নীল ও মুখ বিশ্রী হয়ে যায়। চলো বন্ধুরা, আমরা আজ জেনে নেই সেই গুহাটি কোথায়। ভারতের কালকা শিমলা হাইওয়ের সমুদ্র তল থেকে ৭,০০০ ফুট উঁচু কেরল পাহাড়ে রয়েছে একটি গুহা, যাকে রহস্যময় গুহা হিসেবে অভিহিত করা যায়। কারণ এই গুহার মাধ্যমে বা মধ্যে প্রবেশ করলে কেউ অসুস্থ হয়ে পড়েছেন, আবার কারো কারো মুখ বিশ্রী এবং শরীর নীল হয়ে গেছে। দেবভূমি হিমালয়ের প্রাচীন এবং ২৮ কিলোমিটার দীর্ঘ গুহাটি আজও রহস্যময়। কথিত আছে যে প্রাশুবদের ছাড়া আর কেউ এই গুহায় প্রবেশ করতে পারেনি। বহু সন্ন্যাসী এবং তাস্তিক এই গুহাতে যাওয়ার চেষ্টা করেছেন, যাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, আবার কারো কারো মুখ বিশ্রী এবং শরীর নীল হয়ে গেছে। গুহাতে প্রবেশের পথেই শিবলিঙ্গ এবং শেষনাগের মতে আকৃতি দৃশ্যমান হয়। সোলানে এটি কেরাল বলিয়ারি নামে পরিচিত। গ্রামের মানুষ মনে করেন গুহার ভেতরে অলৌকিক ক্ষমতা রয়েছে। এই রহস্যের সমাধান এখনো পর্যন্ত বৈজ্ঞানিকরা করতে পারেননি। গুহার ভিতরে শুধুমাত্র ৫০ ফুট পর্যন্ত পরিদর্শন করা যেতে পারবে। গুহার ভেতরে পানি থাকার কারণে এই স্থানটি খুব পিচ্ছিল। ল্যান্ডস্লাইডের কারণে পাথরও পড়তে থাকে। কথিত আছে যে গুহার ভেতরে ভাগ্যবান শিবই শুধুমাত্র নয়, পশুরাও তপস্যা করেছিলেন। কিংবদন্তির অনুযায়ী শকুনি যখন পাণ্ডবদের পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিলেন, তখন ভীষ্ম পিতামহ পাণ্ডবদের পালিয়ে যাওয়ার জন্য এই গুহার নির্মাণ করেছিলেন। পাণ্ডবরা এখানে ৫ বছর ধরে ছিলেন। গুহার ভেতরে বহু অদ্ভুত জিনিস রয়েছে, যেটা দেখার পর আর কেউ গুহার ভিতরে প্রবেশ করার সাহস পান না। গ্রামবাসীরা মনে করেন কেরল পাহাড়ে সুন্নিবনি গাছ এবং দুর্বল গাছপালা রয়েছে, যাদের মতে হনুমান যখন কৈলাস পর্যন্ত নিয়ে উঠছিলেন, তখন তার কিছু অংশ পড়েছিল কেরলে। থ্যাংক ইউ বন্ধুরা। এরকম আরও আজব যদি কোনো জানতে চাও, তাহলে আমাদের সাবস্ক্রাইবের মধ্যে ক্লিক করো।